আসসালামু আলাইকুম, দিস ইজ মি জিনাত ফ্রম জিনাতস লাইফস্টাইল। আপনারা যারা আমার আগের ব্লগটি দেখেছেন তারা সবাই জানেন যে এই দিন আমরা বিচে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে। আসলে অনেক দিন ঘরে থাকতে থাকতে বাচ্চাগুলো তো একদম বোর হয়ে যায়, মাঝে মাঝে ওদের নিয়ে একটু বের হতে হয়। আজকে অবশ্য আমি আর আমার একটা ফ্রেন্ড গিয়েছিলাম, মিশু, আর ওর ছেলেটাও আমার ছেলের ফ্রেন্ড, তাই আসলে একসাথে যাওয়া। ওরা দুজন একসাথে অনেক এনজয় করলো, অনেক মজা করেছে। আমি অবশ্য পানিতে নামিনি, বাচ্চারাই নেমেছে, আমরা জাস্ট উপরে বসে গল্প করছিলাম। তবে আজকে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ছোটোবেলায় তো অনেক দুষ্টুমি করতাম, স্কুল ফাঁকে দিয়েছি, গাছ থেকে চুরি করে খাওয়া, তেঁতুল কারো বাসায় ছাদে আচার রোদে দিলে সেখান থেকে চুরি করে খাওয়া, এই টাইপের দুষ্টুমি অনেক করেছি। বাট বড় হওয়ার পরেই এই টাইপের দুষ্টুমি করা হয়নি, যেটা আজকে করলাম। সন্ধ্যার দিকে অ্যানাউন্স করছিল সবাইকে উঠে আসার জন্য পানি থেকে, তো আমরাও উঠে আসলাম। তো বাড়ি ফিরে আসছি, হঠাৎই মনে হলো যে আজকে হেঁটে হেঁটে বাসায় যাব। যদিও আমাদের বাসা বিচ থেকে খুব বেশি দূরে না, বাসে আসলে 10 to 12 মিনিটস, আর যদি হেঁটে যাই মেবি হাফ অ্যান আওয়ার হবে। তো সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আজকে হেঁটেই যাব। কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চাগুলো হাঁটতে চাইছিল না, বিশেষ করে মাহাতটা একদমই হাঁটতে চাইছিল না, কারণ ওরা অ্যাকচুয়ালি পানিতে নেমেছে। আর সবাই তো আমরা জানি যে পানিতে নামলে সমুদ্রে গোসল করলে কিন্তু অনেক ক্ষুধা লাগে, মেবি ওদের অনেক ক্ষুধা লেগেছে, তো ওরা হাঁটতে চাইছিল না। তারপর ওদের অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করালাম, আর বললাম যে ঠিক আছে চলো তোমাদেরকে রাস্তায় কিছু কিনে খাওয়াবো। চলো গান গাইতে গাইতে বাড়ি যায় না বাবা। মাহাত হাঁটতে ভালো লাগছে এখন? মাহাত হাঁটতে ভালো লাগছে? চলো আমরা পাতাদাস খাবো পরে। হ্যাঁ, কি খাবে বলো, গিয়ে আমরা খাবো। ওকে, হ্যাঁ। অবশেষে ওরা রাজি হলো। তারপর আর কি আমরা হাঁটা শুরু করলাম গন্তব্যের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে পানি পিপাসা লেগে গেল, কিন্তু পানি খেতে ইচ্ছে করছে না, তো ভাবলাম তাহলে আইসক্রিম খাই। তো যেই ভাবা সেই কাজ, পেয়েও গেলাম একটা আইসক্রিমের দোকান। তো পিন্টু ভাই ঢুকে যাচ্ছিল দোকানের মধ্যে, আমি আরও বলছিলাম যে না না পিন্টু ভাই, এই দোকানে যাব না, এটা একদম সমুদ্রের কাছের দোকান, এখানে দাম বেশি হবে। তো পিন্টু ভাই বলল চলেন গিয়ে দেখি। এনিওয়েজ পিন্টু ভাই হচ্ছে মিশু ভাবির হাজব্যান্ড। তারপর আমি বললাম আমি একবার একটা আইসক্রিম খেয়েছিলাম, এক প্যাকেটের মধ্যে ছোট ছোট কয়েকটা আইসক্রিম থাকে, চলেন ওটা খাই, দামও কম হবে, আর যেহেতু ছোট্ট ছোট আইসক্রিম কতটুকু আর মোটা হবে ওটা খেলে, ওটাই খাই। অনেক খুঁজে খুঁজে অবশেষে সেই আইসক্রিমের প্যাকেটটা পাওয়া গেল। দেখেন দেখেন আছে, হ্যাঁ আছে, দেখেন একটার মধ্যে 4-5টা। এটা ওগুলো এখানে পাওয়া যাবে না। যাও আর তোমার আইসক্রিম দেখি কোনটা নিয়েছ। বাচ্চারা নিল তাদের পছন্দের আইসক্রিম, আর আমরা নিলাম আমাদের পছন্দের সেই ছোট্ট ছোট্ট আইসক্রিম। কিন্তু সমস্যা হলো তখনই যখন বিল দিতে গেলাম। দোকানের যে মালিক তিনি পিন্টু ভাইয়ের পরিচিত, অর্থাৎ আমাদেরও পরিচিত। উনি হচ্ছেন আমাদের এখানে বার্সেলোনায় আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সোহেল গাজী ভাইয়ের ভাই। উনি তো কিছুতেই টাকা রাখবেন না, আর আমি আর মিশু ভাবি তো আফসোসে মরে যায়, আল্লাহ কোন দুঃখে ছোট্ট ছোট্ট আইসক্রিম নিয়েছিলাম, একদিনে আর কতটুকুই মোটা হইতাম। ভাইয়াটা আমাদের ভাব বুঝে গেছে যে আমরা এত ছোট্ট ছোট্ট আইসক্রিম ফ্রি পেয়ে একদমই আশাহত হয়েছি, তাই সে আমাদের বারবার রিকোয়েস্ট করছিল আপনারা আরও নেন, অন্য কিছু দেখেন। কিন্তু আমরা বোকা লজ্জা পেয়ে বলছি না না ভাইয়া ঠিক আছে, ইটস ওকে, অনেক তো হয়েছে, আর লাগবে না, না আমরা আর খাবো না। কিন্তু মনে মনে তো আফসোসে মরে যায়, ইস কেন নিলাম না। এরপর আর কি করা, এই পিচ্ছি পিচ্ছি আইসক্রিমগুলো খেয়ে মনকে সান্ত্বনা দিলাম, আর মনের দুঃখে এই পিচ্ছি আইসক্রিমগুলো খেয়ে খুব তৃপ্তি পাওয়ার ঢং করলাম। হ্যাঁ এই আর কি। আমি খাই কি মজা। ইরহাম কি খায়? পিঙ্ক আইসক্রিম। পিঙ্ক আইসক্রিম। ওকে। এই দেশের শিক্ষা পাশাপাশি হচ্ছে ভাই এটা ফ্যামিলিরও শিক্ষা, ফ্যামিলিরও শিক্ষা এটা আসলে। বাচ্চারা খুশি হয়ে আঙ্কেলকে ধন্যবাদ দিয়ে আসলো। এইবার আমাদের মনে দুষ্টামি বুদ্ধি চাপলো, আইসক্রিমের দুঃখে আমরা আজকে সব ফ্রি খাবার খাবো।
এবার মনে মনে খোঁজা শুরু করলাম কোথায় কোথায় যাওয়া যায় ফ্রি খাবার খেতে। তখন মনে হলো জুয়েল ভাই একটা নতুন রেস্টুরেন্ট দিয়েছে আর শুনেছি সেখানকার বার্গার অনেক মজা। আর জুয়েল ভাই তো সবসময় বলে যাওয়ার জন্য, ভাবি আসেন, কখনোই যাওয়া হয় না। তো আজকে যে শয়তানি বুদ্ধি মাথায় ঢুকে গেল, তখন ভাবলাম ঠিক আছে তাহলে আজকে ওখানেই চলে যাই। আর প্রথম দিন যেহেতু সেখানে যাব, জুয়েল ভাই তো অবশ্যই টাকা রাখবে না, সো আর কি, যেই ভাবা সেই কাজ। হাই হাই, সব তো বলে দিলাম, সব গোমর ফাঁস হয়ে গেল। ছি ছি, এই ভিডিওটা যদি জুয়েল ভাই দেখে কি মনে করবে আমাদের? প্লিজ জুয়েল ভাই কিচ্ছু মনে করবেন না, কারণ আমাদের কাছে কিন্তু অবশ্যই টাকা ছিল। আপনি যদি বিল নিতেন আমরা কিন্তু অবশ্যই দিতাম, বাট ওদিন একটু দুষ্টামি করতে ইচ্ছা করলো, মনের মধ্যে মাথার মধ্যে শয়তানি ঢুকে গেল, তাই দুষ্টামি করতে চাইলাম, আর আপনিও টাকা নিলেন না। জুয়েল ভাই রেস্টুরেন্টে যেহেতু আমি আগে কখনো যাইনি, তাই রেস্টুরেন্টটা চেনা ছিল না। বেশ কয়েকবার ফোন করে করে অ্যাড্রেস জিজ্ঞেস করে তারপর যেতে হলো। তারপরও পুরাটা যেতে পারিনি, আমরা অর্ধেকটা গিয়েছি, তারপর জুয়েল ভাই বাকি অর্ধেকটা এসে আমাদেরকে এগিয়ে নিয়ে গেল। এই তো চলে আসলাম জুয়েল ভাই রেস্টুরেন্টে। খুব সুন্দর ছোট্ট ছিমছাম গোছানো একটা ছোট্ট রেস্টুরেন্ট জুয়েল ভাই। ও যে দূরে দাঁড়িয়ে আছে জুয়েল ভাই, খুব লাজুক স্বভাবের, ক্যামেরা শাই, বারবার বলছে আমাকে কিন্তু ভিডিওতে নিয়েন না, তাই তাকে আর ভিডিওতে নিয়ে নিই। জুয়েল ভাই এই রেস্টুরেন্টের বার্গারের সুনাম অনেক শুনেছি, আজকে খেয়ে দেখলাম সত্যিই অনেক ইয়াম্মি। আর এত বড় ছিল যে এটা একজনের পক্ষে আমাদের পক্ষে খাওয়া সম্ভব ছিল না। তারপর এই জন্য আমরা হাফ হাফ করে নিয়েছিলাম, আমরা দুটাই নিয়েছিলাম যাতে আমরা হাফ করে খেতে পারি। আর জুয়েল ভাই তো অনেক আপ্যায়ন করেছে, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, ড্রিঙ্কস, অনেক অনেক আন্তরিকতার সাথে আপ্যায়ন করেছে। একদম পেট ভরে গিয়েছিল খেয়ে আমাদের। সমুদ্রে গোসল করে বাচ্চাদের যে চরম ক্ষুধাটা লেগেছিল, একদম হালুম জালুম করে খেয়েছে ওরা। থ্যাংক ইউ সো মাচ জুয়েল ভাই, আমরা আবার যাবো আপনার রেস্টুরেন্টে। আর হ্যাঁ, নেক্সট টাইম কিন্তু অবশ্যই পয়সা দিয়েই খাবো। বার্গার এত বড় দেখছো? এটা করে যে গ্লাসে করে পাতাটা দেয়, এটা এখন ট্রেন্ড চলতেছে। হ্যাঁ, এটা এখন ট্রেন্ড। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ আমাদের। আমি একটু জুয়েল ভাই রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম, এই ফার্স্ট আসলাম তো এই জন্য একটু ভিডিও করে নিলাম। না না, আপনার ফটো তুলতেছি না, আপনার রেস্টুরেন্ট তুলতেছি। সানসে না? কোথায়? ও টিভিতে দেখে। অবশেষে জুয়েল ভাইয়ের থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। এটা হচ্ছে জুয়েল ভাইয়ের রেস্টুরেন্টের সামনের তেরাসাটা, খুব সুন্দর ছোট্ট ছিমছাম রেস্টুরেন্ট। আর জুয়েল ভাইয়ের রেস্টুরেন্টের বার্গার সত্যিই খুব ইয়ামি, আর জায়গাটাও খুব সুন্দর, রামলার কাছাকাছি। আপনারা যারা বার্সেলোনায় থাকেন তারা জুয়েল ভাই রেস্টুরেন্টে গিয়ে বার্গারটা ট্রাই করে দেখতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু টাকা দিয়ে খাবেন, আমাদের মতো ফাও খাবেন না কিন্তু। তাহলেই হয়েছে, জুয়েল ভাই আমাকে আর যেতে বলবে না তার রেস্টুরেন্টে। আর হ্যাঁ, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ওকে বাই, আল্লাহ হাফেজ, বাই, যাও আসো, টাটা। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।